ভূতের ঘটনা শুনতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায়। তাই সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, কবরস্থানের আতঙ্ক। সেই অববয়কে যখন প্রথমবার দেখি, তখন আমার বয়স ছিল 9 বছর। সেই বয়সের অনেক স্মৃতিই মনে নেই, কিন্তু তাকে আমার স্পষ্ট মনে আছে। আমাদের তখনকার বাসাটা ছিল টিনের বাসা। আম কাঁঠালের বাগানের এক পাশে বাসা, আর এক পাশ দিয়ে সরু গলি চলে গেছে, যেটা গিয়ে মিশেছে মসজিদের দিকে। ঠিক আমাদের বাসার যে দিক দিয়ে গলি চলে গেছে, তার অপর পাশেই রয়েছে একটি কবরস্থান। আমি জন্ম থেকেই এই কবরটি দেখে আসছি। মানুষের মনে কবর বা কবরস্থান ভয়ের একটি অনুভূতির জন্ম দেয়। বিশেষ করে বাচ্চাদের মধ্যে তো আরও বেশি। বাবা মা দাদা দাদিদের কাছে ছোটবেলায় ভূতের গল্প কে না শুনে বড় হয়েছে। শিশু মনে তাই কবরস্থান, শ্মশান এগুলো অন্যরকম ভয়ের অনুভূতির জন্ম দেয়। কিন্তু এই কবরটি আমার মনে কোনো ভয়ের অনুভূতি কখনোই তৈরি করেনি। হয়তোবা জন্মের পর থেকে দেখে আসছি বলে। আমার ছোটবেলায় আমাদের বাসায় কোনো টিভি ছিল না। আমি টিভি দেখতে যেতাম আমার চাচার বাসায়। আমাদের পুরো মহল্লাতে তখন হাতে গোনা মাত্র 5টি বাড়িতে টিভি ছিল। কার্টুন হোক বা অন্য কোনো অনুষ্ঠান সন্ধ্যার পরে সপ্তাহে মাত্র 2 দিন দেখার অনুমতি পেতাম, তাও চাচার বাড়িতে গিয়ে। অন্য বাড়িতে গিয়ে টিভি দেখা আমার বারণ ছিল। চাচার বাড়ি যেতে হতো সেই সরু গলি ধরে, কবরটির পাশ ঘেঁষে আম কাঁঠালের বাগানের শেষ মাথায়। তখন ক্লাস 4-এ পড়ি। হাফ ইয়ারলি পরীক্ষা শেষ, স্কুল ছুটি। কোনো এক সন্ধ্যার পর টিভি দেখে চাচার বাড়ি থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম একা একা। সাধারণত রাত হয়ে গেলে চাচার বাড়ি থেকে বড় কেউ আমাকে বাড়ি পৌঁছে দিত। সেদিন আর বাড়ি পৌঁছে দেওয়ার মতো কেউ ছিল না। চাচি একবার জিজ্ঞাসা করলেন, একা বাড়ি যেতে পারবি না আমি পৌঁছে দেব? আমি বললাম, পারবো, তুমি একটু দরজার সামনে দাঁড়াও, আমি এক দৌড় দিয়ে চলে যাই। চাচি দরজায় দাঁড়িয়ে রইলেন। আমি বাসা থেকে বের হয়ে দৌড় দেওয়ার বদলে হাঁটতে লাগলাম সরু গলি পথ ধরে। গলিপথের অর্ধেক দূরত্বে একটা বিশাল কাঁঠাল গাছ আছে। এই কাঁঠাল গাছটির নাম ছিল কালী কাঁঠাল গাছ। বিশাল আকারের
কালো কুচকুচে রঙের কাঁঠাল ধরত এই গাছে। এই গাছটি পর্যন্ত চাচিকে দেখা যাচ্ছিল। তারপর গাছ পার হয়ে আর একটু সামনে বাড়তেই চাচির বাড়ির দরজা আড়াল হয়ে গেল। অন্ধকার রাত, তখন রাস্তায় এত লাইট পোস্ট ছিল না। সরু গলির শেষ মাথায় আমাদের বাসার ঠিক সামনে একটা আগেকার দিনের টিমটিমে লাল লাইট জ্বলছিল। আমাদের বাড়ি দেখা যাচ্ছিল। আর একটু সামনে এগিয়েই এক পাশে আমাদের শোয়ার ঘর আর এক পাশে কবর। হঠাৎ করেই কেন জানি না গা ছমছম করতে লাগলো। ফাঁকা গলি, কোথাও কেউ নেই, তবুও গা ছমছম ভাব বাড়ছে। কেন জানি অস্থির লাগতে লাগলো। কবর থেকে কে যেন উঠে আসছে সাদা চাদর গায়ে। ওদিকে চাইবো না করেও চোখ যেন আটকে গেল। দৌড়াতে গিয়েও দৌড়াতে পারলাম না। কেউ যেন পেরেক দিয়ে মাটিতে পা আটকে দিল। পা থেকে কোমর পর্যন্ত সাদা চাদর গায়ে কে যেন বের হয়ে আসলো। কোমরের ওপর থেকে চাদর বা অন্য কিছুই নেই, কেন জানি সাদা মেঘের মতো বা কুয়াশার মতো একটা অববয়। কাঁধ পর্যন্ত, কাঁধের ওপরে কোনো মাথা নেই, কিছু নেই, একদম ফাঁকা। লাইট পোস্টের হালকা আলোতে ঠিক মতো দেখা যাচ্ছে না, তবুও যেন আমি তাকে দেখতে পাচ্ছি। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আমার, পা চলছে না। আমি স্থির হয়ে গেলাম সেখানেই। আমি চোখ বন্ধ করে হাঁটু ভাঁজ করে কখন যে বসে পড়েছি বলতে পারবো না। কতক্ষণ কেটেছে তাও মনে নেই। শুধুই অজানা ভয় জুড়ে ছিল আমার পুরো অস্তিত্ব জুড়ে। আমার মাথায় কোনো অনুভূতিই কাজ করছিল না, শুধু অবর্ণনীয় এক ভয়ের অনুভূতি ছাড়া। হঠাৎ করেই অনেক দূরে পিছন থেকে কার জানি গলা শুনতে পেলাম। মানুষের গলার শব্দ। আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। একটু সাহস নিয়ে চোখ খুললাম। সামনে কাউকে দেখতে পেলাম না। পিছন থেকে নামাজিরা এশার নামাজ শেষ করে এ পথ ধরে ফিরছেন। তখনও আমি কোনো কথা বলতে পারছি না। আমাকে এভাবে এখানে দেখে মহল্লার এক মুরব্বি বললেন, খোকা, এত রাতে এখানে বসে আছো কেন? আমার মুখে কোনো কথা নেই, ভয়ে কাঁপছিলাম। একটু পরে দেখি ওনাদের পেছন পেছন নামাজ থেকে দাদা ফিরলেন, আমাকে কোলে নিয়ে বাসায় নিয়ে আসলেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।